শিল্পী তুমি অনেক আগে থেকে এবং সেটার জন্য আসলে অনেক বেশি চর্চা করছো। নবীন যেহেতু শুরু, কার্টার প্রিপারেশনটা এখন আরো বেশি, অনেক লং রানে যেতে হবে তোমাকে। আচ্ছা, আর অ্যালবাম করেছো? এর মধ্যে তোমার কোনো অ্যালবামের কাজ করেছো? অ্যালবামের কাজ করিনি, কিন্তু ইচ্ছে আছে যে নিজের সুর করা গানগুলো নিয়ে একটা অ্যালবাম করা, মানে প্রথম অ্যালবামটা নিজের, একদম নিজের হবে এরকম একটা অ্যালবাম করার, যেখানে নিজের সুর করা গান থাকবে। আমি আশা করি তোমার এই স্বপ্ন সফল হোক। থ্যাংক ইউ ভেরি মাচ। পাভেলও একই বিষয়, একই প্রশ্ন একটু করতে চাই। যেহেতু পাভেল একজন নবীন গীতিকার, সুরকার, নবীন শিল্পীও বলা চলে, নিজেকে আসলে কোন সত্তায় ভাবতে বেশি ভালো লাগে? আমি সবথেকে বেশি পছন্দ করি কম্পোজ করতে, মানে একটা গান বানাতে, মানে গোটা একটা গান, অ্যারেঞ্জমেন্ট, মিউজিক, ইনস্ট্রুমেন্ট অ্যারেঞ্জমেন্ট এবং রেকর্ডিং, এটা সবথেকে বেশি পছন্দ করি। গাইতে খুব পছন্দ করি। সুর আমি কম করি তুলনামূলক। চলো গান শুনি। তপ্ত খরা শেষে মেঘ হলি তুই, চঞ্চল পবনে তোকে ছুঁই, এখনো ধরণী হয়নি শীতল, এখনই চলে যাবে কি রে বল। ও মেঘনা মেঘ জশনে উঠে, এখনো দেখা শেষ হয়নি তোকে। ও মেঘনা মেঘ জশনে উঠে, এখনো দেখা শেষ হয়নি তোকে। কম্পিত হাত রাখি তোর শান্ত মনের পরে, তোর মেঘ কালো মায়া চোখে, ভাবরে আপনে করে। কম্পিত হাত রাখি তোর শান্ত মনের পরে, তোর মেঘ কালো মায়া চোখে, ভাবরে আপনে করে। তোর ঝাপটা ভেজা জল মেখে, চোখটা আমি বুঝি কি সুখে। ও মেঘনা মেঘ জশনে উঠে, এখনো দেখা শেষ হয়নি তোকে। হাহাকারে মন পুরি জশনে ও মেঘনা মেঘ, হাত জড়ো মনে পুরি, বহুকাল তোকে চেয়ে। হাহাকারে মন পুরি জশনে ও মেঘনা মেঘ, হাত জড়ো মনে পুরি, বহুকাল তোকে চেয়ে। তুই বাসতে ভালো ঝরে চল, এখনই চলে যাবি কি রে বল। গানটা কতদিন আগে করা? 6-7 মাস। বেশি দিন হয়নি গানটা করা। তোমার কি মনে হয় একজন মানুষের শিল্পী হয়ে ওঠার জন্য কি কি জরুরি? কোনো একটা জিনিস অনুভব করার ক্ষমতাটা দরকার সবচাইতে বেশি। যে কোনো সিচুয়েশন, যে কোনো কিছু, সেটাকে খুব ভালোভাবে অনুভব করতে পারলে আর্টিস্ট, এটা একটা বড় গুণ হতে পারে আর কি। ফিল করাটা, তাই তো? তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি গান নিয়ে? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, আমি গানটা করি অ্যাকচুয়ালি শখে, মানে অনেক বেশি শখ। প্রফেশনাল আর্টিস্ট হতেই হবে আমার এরকম কোনো মানে কি বলবো ইচ্ছা নেই, ইচ্ছে নেই না,
তাড়া নেই আমার, ওই এরকম কোনো ইয়ে নেই, তবে পিওর সুর সেটাকে অ্যাডপ্ট করা এবং সেটাকে ভালোভাবে ব্যবহার করা জায়গা মতো, কোন সিচুয়েশনে কোন সুর বা কোন গান সিচুয়েশন অনুসারে এটাকে ইয়া করা, এইগুলা আমি খুব ডেভেলপ করতে চাই, আরো ভালো গান করতে চাই। আচ্ছা, গানটাকে সঠিকভাবে আয়ত্ত করতে চাও এবং সঠিকভাবেই সবার সামনে ব্যবহার করতে চাও, কিন্তু সেটার জন্য তোমাকে বড় শিল্পী হতে হবে সেটা না, নিজের স্যাটিসফ্যাকশনটা অনেক ইম্পর্টেন্ট। তুমি তোমার প্ল্যানে, তোমার প্রত্যাশায় সফল হও, এই প্রত্যাশা আমি করি। প্রিয় দর্শক, প্রতি পর্বে নতুন শিল্পীদের সঙ্গে কথা চলে, তারা গান শোনায় এবং তা আমরা মুগ্ধ হয়ে শুনি, তারপর সব থেমে যায়। এখন সেই থেমে যাওয়ার ঘন্টা এসেছে বিদায় নেবার পালা। আগামীতে আপনাদের সঙ্গে